For today, class 7, we describe use scene comprehension. Scene comprehension, we must answer four questions. For today, I share. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সিন কম্প্রেহেনশনের 7টি প্রশ্ন কিভাবে উত্তর করতে হবে এবং একটা নির্দিষ্ট টেক্সট আমরা পড়ব, সেই টেক্সটের আলোকে আমরা প্রশ্নের উত্তরগুলো করব। প্রশ্ন কিভাবে থাকবে এবং কিভাবে উত্তর করতে হবে তার সম্পর্কে বিস্তারিত আমরা জানব। তাহলে আমরা সবাই টেক্সট বইটা একটু খুলি। টেক্সট বইয়ের 13 নম্বর পৃষ্ঠা খুলো সবাই। Read the text about the dictionary page has been written. এখানে বলতেছে যে একটা টেক্সট রয়েছে, টেক্সটটা ডিকশনারি একটা পেজ, এটা পড়ার জন্য বলতেছে। The teacher asked the class. ক্লাসে টিচার জিজ্ঞাসা করতেছে, আগে বাংলাটা আমরা ভালোভাবে বুঝি, উত্তরটা যেমন সঠিকভাবে দিতে পারি। কেমন? Have you noticed that the word is bold are written on after another? অর্থাৎ ডিকশনারিতে বড় হাতের অক্ষরে বড় হাতের করে কিছু বোল্ড লেখা থাকে ডিকশনারিতে। এটা হচ্ছে ডিকশনারি একটা পৃষ্ঠা, ডিকশনারির এই পৃষ্ঠা বড় হাতের করে থাকে। টিচার জিজ্ঞাসা করতেছে, আস্ক দ্য টিচার আস্ক দ্য ক্লাস, ক্লাসে টিচার জিজ্ঞাসা করতেছে যে হ্যাভ ইউ নোটিস, তুমি কি লক্ষ্য করেছো? ওকে, ডু ইউ ফাইন্ড এনি রুল অর সিস্টেম অর অর্ডার ইন অ্যারেঞ্জিং দিস ওয়ার্ড? হ্যাঁ, বলতেছে এই বড় হাতের অক্ষরটাই নির্দেশ করতেছে একটা সিরিয়ালিটি, মানে এর পরে বি, বির পরে সি, সির পরে ডি, এভাবে সিরিয়ালি ডিকশনারিতে ওয়ার্ড খোঁজার জন্য যে একটা নিয়ম রয়েছে, রুল রয়েছে, সিস্টেম রয়েছে, তা ফলো করতে বলতেছে এখানে। তারপর yes teacher, the page start with a single letter B and slowly words come below this letter, রূপা said. তাহলে রূপা বলল কি? রূপা বলল যে হ্যাঁ স্যার, পেজটা শুরু হচ্ছে ছোট হাতের বি, বড় হাত ছোট হাতের এবং বড় হাত ছোট হাতের একটা বি লেটার দিয়ে, এবং নিচে নিচে পরবর্তী অক্ষরগুলা গেছে। এটা রূপা উত্তর দিছে। থ্যাংক ইউ রূপা। তারপর টিচার রূপাকে থ্যাংক ইউ দিছে। ইউ হ্যাভ গট ইট, তুমি এটি পেয়েছ। লেট মি রিটার্ন বি, তারপর তুমি বি লিখো। এন্ড সাম অফ দ্য ওয়ার্ডস ফ্রম দিস পেজ অন দ্য বোর্ড, তারা বোর্ডের সে পরবর্তী পেজটা লিখো। আই উইল শো ইউ হাউ দে আর রিটেন ওয়ান আফটার অ্যানাদার লাইক ইন দ্য অ্যালফাবেট। অর্থাৎ অ্যালফাবেট মানে এ বি সি ডি করে সিরিয়ালি ডিকশনারিতে ওয়ার্ড গুলা থাকে বলতেছে। লুক এট দ্য বোর্ড এন্ড আস্ক মি ইফ ইট ইজ ক্লিয়ার অর নট। ওকে, এভাবে বলছে। ঠিক আছে মানে হয়েছে কিনা, মানে সিরিয়ালি এইটাই বলেছে। এই টেক্সটটা যদি পরীক্ষায় থাকে তাহলে আমাদের আনসার করতে হবে, পরীক্ষায় থাকবে যে ইয়েগুলা এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চন। আর যাদের বই রয়েছে বইয়ে দেখো, যাদের বই নেই তারা খাতায় লিখতে পারবে। হ্যাঁ, অধিকাংশ বই আছে নাকি বই নাই? আছে, সবার প্রায় আছে। তাহলে কোয়েশ্চন নাম্বার 1 এ একটু দেখো ভালোভাবে। চুজ দা কারেক্ট আনসার। নাম্বার 1 এ থাকবে এরকম করে, হোয়াই ডাস দ্য টিচার থ্যাংক, প্রশ্নটা একটু বুঝো ভালোভাবে, থ্যাংক রূপাকে কেন থ্যাংক ইউ দিছে? টিচার কেন রূপাকে থ্যাংক ইউ দিছে? এটা এ বি সি ডি করে 4টা উত্তর আছে। একটা হচ্ছে ইজ টকিং, কথা বলছে। হ্যাজ আন্ডারস্টুড দ্য ম্যাটার, মানে বিষয়টা বুঝতে পারছে। আন্ডারস্টুড মানে কি? বুঝতে পারা। হ্যাঁ, আন্ডারস্টুড দ্য ম্যাটার। তারপরে হ্যাজ এ ডিকশনারি। তারপরে ইন কুইট ইন দা ক্লাস, মানে ক্লাসে সে দ্রুত
উত্তর দেয়। এই তিনটা আছে, চারটা আছে, চারটা আছে, চারটা আছে উত্তর। এখন আমাদেরকে সঠিক উত্তরটা বাছাই করতে হবে। তাহলে হোয়াই ডাজ দ্য টিচার থ্যাংক রূপা? রূপাকে টিচার কেন ধন্যবাদ দিচ্ছে? কারণটা কি? হ্যাজ আন্ডারস্ট্যান্ড ম্যাটার। হ্যাজ আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার মানে বিষয়টা বুঝেছে। রূপা বিষয়টা বুঝেছে, এই কারণে টিচার তাকে কি করছে? থ্যাংক ইউ দিছে। কি দিছে? থ্যাংক ইউ। তাহলে এই আনসারটা আমরা কিভাবে লিখবো পরীক্ষায়? পরে এটা তো একটা প্রশ্ন, প্রশ্ন তো এরকম, তা আমরা লিখবো এরকম করে, আনসার টু দা কোয়েশ্চন নাম্বার 1 এরকম করে দিব। তারপরে আমরা এই যে সঠিকটা লিখবো, প্রথমে এই নাম্বার 1টা লিখবো, তারপরে এই যে বিটা লিখবো, তারপরে হ্যাজ আন্ডারস্টুড দা ম্যাটার, এইটা লিখে দিব। এইভাবেই লিখবো শুধু প্রশ্নগুলো, উত্তরগুলো। বুঝছো? তোমাদের যাদের যাদের বই আছে, আমি আর লিখতেছি না, আমরা শুধু আনসারটা লিখবো। এটা লিখে দিয়েছি আমি, আনসারটা এবার লিখবো। এবার সবার আবার বইয়ের দিকে দেখো। দ্য টিচার এন্ড দ্য স্টুডেন্টস আর ডিসকাসিং মানে কথা বলতেছে। কি বিষয়ে? শিক্ষক এবং ছাত্রছাত্রীরা কি বিষয়ে কথাবার্তা বলতেছে? কি বিষয়ে কথাবার্তা বলতেছে? ডিকশনারি বিষয়ে। কি বিষয়ে? ডিকশনারি। তারপরে আমরা এখানে কোয়েশ্চন পেপারে দেখতে পাচ্ছি টেবল অফ কন্টেন্ট, ডিকশনারি, ওয়ার্ড ইনফরমেশন, অ্যালফাবেট। তাহলে আমাদের বি নাম্বারটা সঠিক। বি নাম্বারটা সঠিক। 2 নাম্বারের, এই যে 2 নাম্বারের বিটা সঠিক। বিটা কি সঠিক? এটাতে ডিকশনারি। টিচার এবং স্টুডেন্টরা কি নিয়ে আলোচনা করতেছে? ডিকশনারি নিয়ে আলোচনা করতেছে। তাহলে আমরা এভাবে লিখে দিব ডিকশনারি। এখন 3 নাম্বার কোয়েশ্চন। সবাই মনোযোগ দিয়ে শুনো, বাংলাটা বুঝো, বাংলা বুঝে সঠিকভাবে উত্তর দাও। ইউ হ্যাভ গট ইট, তুমি এটি পেয়েছো বা বুঝেছো। হেয়ার দ্য টিচার মিনস টু দ্য সে দ্যাট রূপা হ্যাজ, মানে শিক্ষক এটি বুঝতে পেরেছে যে কোনটা সঠিক। রিড দ্য ডিকশনারি, আন্ডারস্টুড দ্য পয়েন্টটা বুঝেছে। গট এ ডিকশনারি, একটা ডিকশনারি পেয়েছে। বোরোড এ ডিকশনারি, একটা ডিকশনারি ধার নিয়েছে। ইউ হ্যাভ গট ইট, এটা টিচার বলেছে রূপাকে। তাহলে এই শব্দটার মিনস কি করতেছে? 4টা উত্তর আছে, 4টা থেকে কোনটা সঠিক? আন্ডারস্টুড দা পয়েন্ট। এটা দিয়ে কি বুঝায়? সবাই বলো, আন্ডারস্টুড দা পয়েন্ট।